গতকাল একটা প্রেস কনফারেন্সে নাজমুল আবেদীন ফাহিম এই বিষয়টা কনফার্ম করছে যে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদের বেতন এবং ম্যাচ ফি আরো বাড়ানো হয়েছে। অ্যামাউন্ট এখনো রিভিল করা হয় নাই, বাট বাড়ানো যে হয়েছে এইটা কনফার্ম। সদ্য শেষ করে আসা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন জঘন্য পারফরমেন্স করার পরও প্লেয়ারদের জবাবদিহিতার আওতায় না এনে যদি উল্টো তাদের বেতন আর ম্যাচ ফি বাড়ায় দেওয়া হয়, তাহলে তো প্লেয়াররা সোনায় সোহাগা। তারা আর কষ্ট করে পারফর্ম করতেই বা যাবে কেন বলুন? কি বলবো, যাই হোক। ওদিকে আফগানিস্তানের প্লেয়াররা আন্তর্জাতিক ক্রিকেটে এত ভালো পারফর্ম করার পরও এখনো নাকি তাদের পয়েন্টের উপর ডিপেন্ড করে বেতন দেয়া হয়। 100 পয়েন্ট না হইলে প্লেয়াররা বেতনই পায় না। আর এই পয়েন্ট ডিপেন্ড করে পারফরমেন্স, কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, ফিটনেস এসবের উপরে। আর এদিকে বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলুক বা খারাপ, ডিসিপ্লিন থাকুক বা না থাকুক, ফিট থাকুক বা পঙ্গু হয়ে পড়া থাক, তাদের বেতন, বোনাস, ম্যাচ ফি সহ সকল সুযোগ সুবিধা বাংলাদেশের দ্রব্যমূল্যের মতো দিন দিন হু হু করে বাড়তেছে। কোথায় বিসিবি এবার অন্তত ওই তথাকথিত নিয়মের বাইরে যে নতুন কোন নিয়ম করবে, পারফর্ম করতে না পারলে প্লেয়ারদেরকে জবাবদিহি করবে, তা না করে বিসিবি এখনো সেই ভাঙ্গাচুরা প্লেয়ারদের মাথায় তুলে রাখতেছে। অবশ্য না রেখেও বা উপায় কি? বর্তমানে বাংলাদেশের প্লেয়ারদের যা অবস্থা, আফগানিস্তানের মতো বাংলাদেশেও যদি পয়েন্টের উপর ডিপেন্ড করে বেতন দেয়া হয়, তাহলে দেখা যাবে যে মাস শেষে শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহর মতো প্লেয়ারদের বেতন পাওয়া তো দূরে থাক, নেগেটিভ পয়েন্টের কারণে নিজের পকেট থেকে কিছু টাকা আরো বিসিবিকে দিয়ে যেতে হবে।